إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام عن عبد الله بن مسعود قال رسول الله صلى الله عليه وسلم لحسد إلا حسنتين رجل آتاه الله مالا فسلط على هلكته بالحق ورجل آتاه الله الحكمة فهو يكذب بها ويعلمها رواه مسلم عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه بسند صحيح উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনের মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে তার পবিত্র জুমাবারে আমাদেরকে একত্রিত হওয়ার এবং খুতবা প্রদান করার, খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে কুরবানির গুরুত্ব, কুরবানির শিক্ষা, এর ফজিলত, এগুলি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সামনে আগত হতে যাচ্ছে
ঈদুল আযহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সুসংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে মুসলিমদের জাতীয় ঐক্যের যে একটা প্ল্যাটফর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুটি বিশেষ উৎসব ইবাদত আকারে আল্লাহ দিয়েছেন। আর একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। তো সেই ঈদুল আযহা যেন আমরা ঈমানের সাথে আমরা আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আজকে আমরা কুরবানির বিধিবিধান, কুরবানির শিক্ষা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের সামনে জিলহজের যে প্রথম 10টা দিন আসবে, এই 10টা দিনের গুরুত্ব অনেক, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সময় সাপেক্ষে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী জুমায় ইনশাআল্লাহ জিলহজ মাসের ফজিলত, করণীয়, বর্জনীয়। তো এখন আমরা যেটা কুরবানির যে প্রস্তুতি বা এখান থেকে যে শিক্ষাটা, এই শিক্ষা কেন্দ্রিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি এটা আল্লাহর একটি বিধান, আল্লাহর একটি নিদর্শন, যেটা প্রত্যেক নবীর উপরেই এই বিধানটা ছিল, প্রত্যেক জাতির উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এটা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্যই জাআলনা মানসাকান, আমি এটা বিধিবদ্ধ করে দিয়েছি, কুরবানির নিয়ম নীতি আমি প্রত্যেক উম্মতের জন্য এটা রেখেছিলাম। ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, এবং তারা এই কুরবানির পশু জবাহ করবে আমার নাম নিয়ে, এবং সেখানে তাদের জন্য রিজিক নির্ধারণ করা হয়েছে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন তোমাদের ইলাহ একজন। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, কাজেই তোমরা সে এক ইলার আনুগত্য করো, আত্মসমর্পিত হয়ে যাও, আর বিনয়ী আনুগত্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে এই আয়াতে একটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করতে বললেন, আরেকটা আয়াতে বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি ওয়া লাকুম ফিহা খায়র। এই কুরবানির পশুতে তোমাদের জন্য নিদর্শন রাখা হয়েছে এবং এতে তোমাদের জন্য কল্যাণ। এই দুটি আয়াতে, এই আয়াতের শিক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পশু জবাহ করতে বললেন তার নামে, এবং সেখানে রুজি নির্ধারণ করলেন। এরপরেই বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন। কুরবানির সাথে একত্বের প্রশ্ন কেন? কুরবানির সাথে, কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তাওহীদ, একত্ব। কেন? মক্কার কাফের মুশরিকরা এরাও কুরবানি করত, কাফেররা কুরবানি করত, কিন্তু এরা কুরবানি করত মূর্তির নামে। মূর্তির কাছে গিয়ে তাদের কুরবানি পেশ করত, এবং কুরবানির গোশ, কুরবানির পশুর রক্ত মূর্তির মাথার উপর রেখে আসতো, খেত না। তাদের একটা আকীদা ছিল যে কুরবানি এটা মূর্তির নামে দিলাম, মূর্তিকে সন্তুষ্ট করার জন্য, মূর্তি আমাদেরকে সুপারিশ করে আল্লাহর নৈকট্যে পৌঁছিয়ে দিবে। এই যে শিরকে আকীদা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার নামে পশু জবাহ করো, মূর্তির নামে নয়। এই জন্য কুরবানি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়, এটা তাওহীদের শিক্ষা। আমরা আজ থেকে 4500 বছর পূর্বের যদি ইতিহাস দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানির যে ইতিহাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই পরীক্ষার জীবন। তার একটা পরীক্ষা, বড় পরীক্ষা। এটা কত বড় পরীক্ষা হতে পারে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী ইব্রাহিমকে বলছেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইতিহাস এমন সন্তান 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, তার নাম ইসমাইল, তাও আবার কুরবানি করতে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন যে সন্তান বৃদ্ধ বয়সে হলো, আমার খেদমতে আসবে, আমার দেখাশোনা করবে বৃদ্ধ বয়সে। কিন্তু ওই বৃদ্ধ বয়সে আল্লাহ হুকুম দিলেন তোমার সবচেয়ে যে প্রিয় বস্তুটা সেটা কুরবানি করো। আর কুরবানির বড় একটা শিক্ষা হচ্ছে ত্যাগ, ত্যাগী হতে শেখায়। কুরবানির বড় একটা শিক্ষা হচ্ছে ত্যাগী হতে শেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম না বিত্তের মোহ, সন্তান সন্ততি, স্ত্রী, তার ধন দৌলত, অর্থ সব কিছুর উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিলেন, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিলেন এবং আল্লাহর জন্য নিজের জীবনের সবকিছু কুরবানি করতে সে রাজি ছিল এবং করেওছেন। তার গোত্রের লোকেরা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগুনে পোড়ানোর ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদ বললেন যে একে আগুনে কি করো, জ্বালিয়ে দাও, হারিকুহু, একে জ্বালিয়ে দাও, আমাদের ইলাহের বিরুদ্ধে অবস্থান করছে। ও বলছে এক ইলা, আমাদের কত মূর্তি, কত ইলা, একে জ্বালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন ইয়া নার কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য হে আগুন তুমি শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। এই যে একটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এরপরে তিনি ইরাকের বাবেল থেকে হিজরত করলেন কেনানে, কেনান থেকে মিশর, আবার মিশর থেকে কেনানে আসলেন। এগুলি অনেক ইতিহাস। এর মধ্যেই সব তার জীবনটাই পরীক্ষার জীবন। এর মধ্যে যখন মিশরে গেলেন, স্ত্রী সারা ছিলেন সাথে, মিশরের স্বৈরাচারী বাদশাহ স্ত্রী সারার প্রতি কুপ্রস্তাব নিয়ে সামনে এগোলেন। 3 বার বেহুশ হয়ে পড়লেন। সারা বলছেন আল্লাহ আমাকে হেফাজত করো কাফের এই শয়তান থেকে। সারা দোয়া করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন এবং স্বৈরাচারী বাদশা থেকে তাকে বাঁচালেন। তবে স্বৈরাচারী বাদশা একজন দাসীকে হাদিয়ে দিয়েছিলেন ইব্রাহিমকে, ওটাই হলো এই হাজেরা। এই হাজেরা সারাকে নিয়ে তিনি আবার কেনানে আসলেন। এই হাজেরার গর্ভেই সন্তান জন্মগ্রহণ করলো, যে সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। তো আবার যখন কেনানে জীবন, বাচ্চা প্রসবের কয়েকদিন যেতে আল্লাহ বলছেন যে ইসমাইল আর তোমার স্ত্রীকে মক্কায় রেখে আসো। তখন মক্কা হচ্ছে জনমানবহীন, না আছে গাছ, পানির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, না ঘর বাড়ি, একেবারে জনমানবহীন। কাবা ঘরের পাশে রেখে আসলেন। এগুলি ইতিহাস বলতে কেমন কি কিছু মনে হচ্ছে না, কিন্তু ঘটনা উপলব্ধি করেন। আপনাকে যদি বলা হয় আপনার স্ত্রী আর ছেলেকে আমাজন জঙ্গলে রেখে আসেন, ঠিক অনুরূপ ওটা আমাজনে। এখন সেই যুগের ইতিহাস যে বিজন, যেখানে কেউ নেই, ইব্রাহিম আলাইহিস সালাম একটু দেরি করেননি, দুধের বাচ্চা আর স্ত্রীকে রেখে আসলেন এই জনমানবহীন এলাকায়। আবার যখন এই ছেলের বয়স 12-14 বছর হলো, আল্লাহ তখনই ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বললেন, স্বপ্নের মাধ্যমে। আর নবীদের স্বপ্ন ওহী বাস্তব। নবীদের চোখ ঘুমায়, অন্তর কি থাকে? জাগ্রত থাকে। নবীদের ঘুমিয়ে থাকা আর জাগ্রত থাকা সমান। নবীদের সামনে পিছন সমান, ওপর নিচ সমান। তাদের তত্ত্বাবধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, চোখ ঘুমিয়ে আছে, অন্তর জাগ্রত। আল্লাহ বললেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এটা হলো 8 জিলহজ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন। এই জন্য বলা হয় 8 জিলহজকে ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখানোর দিন। দ্বিতীয় রাত্রে 9 জিলহজ আবার স্বপ্নে দেখালেন।
ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন যে না, আমার সন্তানকেই কুরবানি করতে বলছেন আল্লাহ। 9 জিলহজকে বলা হয় ইয়াউম আরাফা। আরাফা মানে নিশ্চিত হওয়ার দিন। তিনি যখন নিশ্চিত হয়ে গেলেন, 10 জিলহজ ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। হাতে ছুরি, এক হাতে ছুরি এক হাতে সন্তান বললে ভুল হবে না। যাচ্ছেন মিনা প্রান্তরে কুরবানি করবেন। যাওয়ার সময় 3 জায়গাতে ইবলিস শয়তান তাকে বাধার সৃষ্টি করেছিল যে না না না, ইবলিস শয়তান প্রলোভন দেখাচ্ছে, না না, আপনার দামি বস্তু, এত সম্পদ, এত বৃদ্ধ বয়সে আপনার ছেলেকে আপনি কোরবানি করবেন, আপনাকে কে দেখাশোনা করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের কোনো কথাতে কর্ণপাত না করে তিনি 3 জায়গাতে, যেই 3 জায়গাতে শয়তান বাধা দিয়েছিল, ওই 3 জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন ওই শয়তানকে লক্ষ্য করে। আর সেই সুন্নাহ অনুসরণ করে আজকে হাজী সাহেবরা ওই মক্কায় হজ করতে গেলে 3 জামরাতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে। ওটা ইব্রাহিমের সুন্নাহ, ইব্রাহিমের অনুসরণ। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে কি করলেন? সইয়ে দিলেন। এই ঘটনা কোরআন মাজিদে আসছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শোয়া দিলেন, জবহ করবেন, এমন সময় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ ডেকে বলছেন ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, এভাবেই তো আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আসলে আল্লাহর চাওয়াটা তার সন্তান কুরবানি হোক এটা নয়, আল্লাহর চাওয়াটা হচ্ছে এখানে আনুগত্যের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কতটা মেনে চলে। আল্লাহর দূরদর্শিতা এটা নয় যে তার সন্তান কুরবানি হয়ে যাক। আল্লাহর দূরদর্শিতা এখানে এটা ছিল যে দেখি ইব্রাহিম আমাকে কতটা মেনে চলে। যখন তিনি জবহ করবেন, ছুরি চালাবেন, এমন সময় পেছন থেকে গায়েবী আওয়াজ চলে আসলো যে না, আপনি সত্য করেছেন আপনার স্বপ্নকে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকিয়েই দেখেন, হাদিস আসছে মুসনাদ আহমদে, কাবসুন আবিয়াজু আকরানু আয়ানু, একটা সাদা শিংওয়ালা চক্ষুওয়ালা একটা দুম্বা পিছনে দাঁড়িয়ে আছে। ওটা আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম ধরে জবহ করে দিলেন। এই হলো কুরবানি। তো এখান থেকে আমি কি শিখলাম? এই কুরবানির শিক্ষা হলো সন্তান, স্ত্রী, সম্পদ, মাল, মর্যাদা সবকিছুর উপর আমাকে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আমার জীবন, আমার ইবাদত, আমার পরিবার পরিজন সবকিছু কার জন্য কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ত্যাগী হতে শিখায় এই কুরবানি। ত্যাগ এবং ভোগের এই আনন্দ নিয়েই কুরবানি প্রতি বছর আমাদের ভিতরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবেই গড়ে তুলেছিলেন। সাহাবীগণ এইভাবে ত্যাগী ছিলেন। যেই সময় মক্কায় কাফের মুশরিকদের এত নির্যাতন সাহাবীদের উপরে, আর ত্যাগে তো কোনো, ভোগে তো কোনো সুখ নেই, ত্যাগে হলো আসল সুখ। ত্যাগ মানুষকে বিনয়ী বানায়, সংযমী বানায়, সহনশীল বানায়, আত্মমর্যাদাশীল বানায়। ভোগ মানুষকে ধ্বংস করে। ভোগের আনন্দ ক্ষণিকের, আর ত্যাগের আনন্দ দুনিয়াতেও এবং পরকালে স্থায়ী। আজকে এই আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে এত অশান্তি, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শুধু ভোগবাদীদের আগ্রাসনে। ভোগ করতে হবে, দুনিয়া আমাকে ভোগ করতে হবে, পদমর্যাদা, অর্থ, নারী, টাকা আমাকে ভোগ করতে হবে। এই ভোগের দর্শনটাই মানুষকে আজকে টুকরো টুকরো করে দিচ্ছে, অশান্তির দাবানলে জ্বলছে। এই ভোগবাদীদের আগ্রাসনে আজকে পৃথিবীতে অশান্তির দাবানল। কিন্তু মানুষ যদি ত্যাগী হতো, মানুষ চায়, আরো চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কানা লিবনি আদম দিয়ান মিন মালিন লাবতাগা সালাসান,
আদম সন্তানকে 2টা মাঠ ভরা স্বর্ণ দিল, তা সে আবার চাইবে যে আরেকটা হোক। 3টার জন্য সে প্রতিযোগিতা করবে, সে ভোগ, সে চায় আর চায়। রাসূল বলছেন মরা পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। এই ভোগবাদী আগ্রাসন, আজকে আপনি দেখেন এই ভোগবাদী একটা দর্শনই পৃথিবীর দাবানল, অশান্তির দাবানলে জ্বলার মৌলিক কারণ হচ্ছে এই ভোগ। ভোগ আরো চাই, আরো চাই, কিন্তু অল্পে তুষ্ট থাকতে হবে। রাসূল বলছেন ওয়াদা বিমা কাসাম আল্লাহু লাক, তোমার যতটুকু আছে অতটুকুনে সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তাহলে হবে তুমি সবচাইতে ধনী মানুষ। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, তাহলে হবে তুমি ধনী মানুষ। কাদ আফলাহা মান আসলামা, ওই ব্যক্তি অবশ্যই সফল হয়ে গেল যে ইসলাম কবুল করলো। ওয়া রাযাকা কাফাফান, আর যাকে পরিমিত, যথেষ্ট পরিমিত রুজি দেওয়া হয়েছে। ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ যাকে যতটুকুন দিয়েছেন অতটুকুনই সন্তুষ্ট রেখেছেন। তাহলে ত্যাগের সুখ, ভোগের সুখ নাই, ত্যাগী হতে হবে। আর এই শিক্ষাটাই এই কুরবানি, প্রতি বছর এই কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে তোমরা ত্যাগী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আব্দু মালি মালি, মানুষ বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়াইনা মালাহু মিন মালি আলাসম, মানুষের সম্পদ মূলতই তো 3টা, মা কালাফা আফনা আওলাবি সাফা আবলা আওয়াতাফাক্তানা। রাসূল বলছেন যেটা সে খেয়ে হজম করেছে, যেটা সে পরিধান করে ছিঁড়ে ফেলেছে, যেটা সে আল্লাহ রাস্তায় দান করেছে, এই 3টা সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাওয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। রাসূল বলছেন এছাড়া মানুষ যত সঞ্চিত করবে দুনিয়াতে সব মানুষের জন্য রেখে যাচ্ছে, এগুলি তার কোনো উপকারে আসবে না। মানুষের উপকারে আসবে তার জীবন দশাতে যেটা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, মানুষের উপকার আসবে যেটা তার জীবন দশা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাই শিক্ষা, সাহাবী কেরাম এটাই শিক্ষা। তারা ত্যাগী ছিলেন, তারা ভোগবাদী ছিলেন না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাই, 23 বছরের জীবনটাই ত্যাগের মহিমা নিয়ে তিনি বিশ্ববাসীর দরবারে উপস্থিত হয়েছিলেন। গারে হেরায় যখন প্রথম ওহী নাজিল হলো তখন ভয় পেয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন যে আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, লাকাত খাশিতু আন নাফসি, আমি তো নিজের অন্তরে, আমি নিজের ব্যাপারে ভীত হয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি। জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, আমি ভয় পেয়ে গেছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়াল্লাহি কাল্লা, কখনো নয়, লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে তো লাঞ্ছিত করবেন না। স্ত্রী তার স্বামীর সার্টিফিকেট দিচ্ছে এইভাবে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা দুস্থ অসহায় এদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব তাদের কর্মের সংস্থান করে দেন। ওয়া তাকরিমুজ যায়ফ, যারা আপনার অতিথি তাদেরকে সম্মান করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, যারা চলতে পারে না তাদের চলার পথ আপনি করে দেন। তাহলে তিনি ত্যাগী ছিলেন। কার ঋণ লাগবে, কার বাজার লাগবে, কে অসুস্থ, কার চিকিৎসা লাগবে, কার ঘর লাগবে, তিনি এটা করেছেন। নবুয়তের পূর্বে তার ইতিহাস, হিলফুল ফুজল শান্তি হিলফুল ফুজল শান্তি সংঘ কমিটি, এটা নবুয়তের আগের ঘটনা। তিনি মানব জাতির কল্যাণের জন্য শান্তি সংঘ করলেন। নবুয়তের পরে যেন কোন রাষ্ট্রের কোন একজন ব্যক্তি যেন ঋণগ্রস্ত না থাকে, বায়তুল মাল ফান্ড নামের একটা ব্যাংক তৈরি করলেন, সুদ মুক্ত ব্যাংক। আগে ছিল সুদী অর্থনীতি, তিনি আসার পরে যাকাত ভিত্তিক অর্থনীতি করলেন। কি ত্যাগী জীবন! রাসূল সাল্লাল্লাহু পুরো জীবনটাই ত্যাগী। সাহাবীদেরকেও তিনি এইভাবেই তৈরি করেছেন। তাবুকের যুদ্ধে বললেন যে যুদ্ধে যেতে হবে, কার কি আছে দাও। সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দান করলেন।
এগুলো তো নগদ নগদ বক্তব্য দেওয়া হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করলেন, সবার চাইতে তার দানের মর্যাদা বেশি, তিনি সব দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক দিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে যত সেনাবাহিনী যাবে তার অর্ধেকের উট অর্ধেকের খাওয়া খরচ দিলেন। কিন্তু যারা দরিদ্র সাহাবী তারা কি দিলেন? একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর রাসূল, আপনি যে বললেন তাবুকের যুদ্ধে যারাই দান করবে তারাই জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার সাথে সাথে লোকটা চলে গেছে বাজারে কুলিগিরি করতে গেছে। কুলিগিরি মানে অন্য ব্যক্তির বোঝা বহন করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলিগিরি করে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, এই যে কয়েক দিরহাম আমি দিলাম আর কয়েক দিরহাম বাড়ির জন্য রেখেছি। রাসূল বলছেন, তুমি বাড়ির জন্য যেটা রেখেছো সেটাতে আল্লাহ বরকত দিক, আর যেটা তুমি তাবুকের যুদ্ধে দিলে সেটাতে আল্লাহ বরকত দিক। আর একজন সাহাবী বলছেন যে আমি সারা রাত এক ইহুদির খেজুর বাগানে পানি সেচেছি, সারা রাত, মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ফজর সারা রাত পানি সেচেছি। এই যে এক ফারাক, এক ছা গমের বিনিময়ে, এক ছা খেজুরের বিনিময়ে, অর্ধেক ছা বাড়িতে আর অর্ধেক ছা তাবুকের যুদ্ধে দিলাম। এটা ত্যাগী লোকেরা, সাহাবীদের জীবনটাই ত্যাগী। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানের মুখ থেকে শুনেছে যে মক্কাতে শেষ নবীর আগমন ঘটেছে। সোহাইব রুমির বাড়ি হচ্ছে পারস্য থেকে চলে এসেছে। পারস্য থেকে মক্কাতে চলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পরে নির্যাতন শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা এখন মক্কাতে তো নির্যাতন শুরু হয়েছে, আল্লাহ অনুমতি দিয়েছেন হিজরতের, এখন তোমরা হিজরত করে ইয়াসরিবে চলে যাও। তখনও মানে ইয়াসরিব মানে মদিনার নাম তখনও মদিনা হয়নি, ইয়াসরিব। মদিনা কোন দিন হলো? যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে প্রথম ইয়াসরিবে গেলেন, তখন মদিনা ইয়াসরিববাসীরাই বলছে হাযা মাদিনাতুর রাসূল, আজ থেকে আমাদের ইয়াসরিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে পরিণত হয়ে গেল। মাদিনা মানেই শহর, সেখান থেকেই মাদিনা নাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রুমি, ওমর ইবনুল খাত্তাব, আবু সালামা এদেরকে বললেন যে তোমরা এখন রাতের আধারে বা যেভাবে হোক হিজরত করো, কাফেররা তোমাদের যেখানে পাবে মেরে ফেলবে। আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘটনা চলে এসেছে। সোহাইব রুমি কোথায়? পারস্য, সেখান থেকে আসলেন মক্কায়, আবার কাফের মুশরিকদের নির্যাতনে হিজরত করে মদিনায় চলে আসলেন। তো এই ঘটনা কেন বললাম, যে সোহাইব রুমি যখন হিজরতের জন্য রাস্তায় নেমে গেছে, হিজরত করা শুরু করেছে, রাস্তাতে কাফেরেরা ধরে ফেলেছে যে সোহাইব রুমিকে মেরে ফেলবে। তো সোহাইব রুমি সাহসিকতার পরিচয় দিলেন, বলছেন শোনো, তোমরা তো আমার তীর সম্পর্কে জানো, আমি বিখ্যাত তীরন্দাজ, আমার তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমার পিছনে এই তীরের ফলকের ভিতরে যতটা তীর আছে ততটা তীর থাকা পর্যন্ত আমার সামনে তোমরা আসতে পারবে না, বুক ঝাঁঝরা করে দিব, কাজেই আমার সামনে দাঁড়াবে না। আর যদি তোমাদের সম্পদের প্রয়োজন হয় তাহলে আমার অমুক অমুক জায়গাতে স্বর্ণ আছে, ধন সম্পদ আছে, সব নিয়ে নাও, কিন্তু আমি আল্লাহর রাস্তায় হিজরতে বের হয়েছি, আমার সম্পদের চাইতে ঈমান জরুরি। সোহাইব রুমি তার জীবনের সব সম্পদ কাফের মুশরিকদেরকে দিয়ে তিনি ঈমানের পথে হিজরত করলেন। এটা তো ত্যাগী, এই যে সাহাবী, এটা ত্যাগী, তার জীবনের সব সম্পদ দিয়েছেন, তো ঈমান বিক্রি করেননি, বাতিলের সাথে মাথা নত করেননি। এভাবে সবাই, ইতিহাস, অনেক ইতিহাস, সাহাবীদের জীবনটাই তো ত্যাগের। এই কোরবানিটা আমাদেরকে এগুলি শিক্ষা দেয়। কোরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমাদেরকে ত্যাগী হতে হবে। ভোগবাদী এটা ক্ষণিকের জন্য, আর ত্যাগ মানুষকে উত্তম প্রতিদান দেয়, এটি হচ্ছে কোরবানি। বলছিলাম যে এই ত্যাগের মহিমা নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। আর কোরবানি এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীরুতা অবলম্বন করা। কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহ ভীরুতা অবলম্বন করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানি তোমরা যে দাও, এটা গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, তোমাদের মধ্যে কি পৌঁছায়? তাকওয়া, আল্লাহ ভীরুতা। তাহলে কুরবানির মাধ্যমে আল্লাহ ভীরুতা অর্জন করা যায়। আজকে যদি আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির মতো যদি বিধান থাকতো, তাহলে বোঝা যেত যে কারটা কুরবানি কবুল হচ্ছে, কারটা হচ্ছে না। অন্যান্য নবীদের আমলে বিভিন্ন শরীয়ত ছিল। আদম আলাইহিস সালামের যুগে কুরবানি কবুল নগদ হতো, এখন বোঝা যাচ্ছে না নগদ। আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি দিলেন। একজন হলো ওই গম চাল ভুট্টা, মানে ওই যে কৃষক, সে মাঠে রেখে আসতে হবে, মাঠে যে যেটা কুরবানি দিবে সেটা মাঠে রেখে আসতে হবে। তো একজনে একটা ছেলে দিল ফসল, আর একটা ছেলে দিল দুম্বা। তো ওই সময়ে বিধান ছিল যে যারটা কবুল হবে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়ে চলে যাবে, আর যারটা কবুল হবে না ওইভাবেই পড়ে থাকবে। তো এক ছেলের মুফাসসিরগণ হাবিল কাবিল নাম দিয়েছে, কোরআন হাদিসে হাবিল কাবিল নাম আসেনি। তো হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। হাবিল গম ভুট্টা দিয়েছিল, যেগুলি কুরবানি দিলাম, মাঠে রেখে এসেছে বস্তা। আর হাবিল না, কাবিল দিয়েছে, শস্য দিয়েছে, আর হাবিল দুম্বা দিয়েছে। তো আকাশ থেকে কি অগ্নি এসে দুম্বাটি জ্বালিয়ে চলে গেল, ভস্ম করে দিল। তার মানে হাবিলের কুরবানি আল্লাহ কি করলেন? কবুল করলেন। এটা সেই বিধান ছিল, এখন তার এটা নয়। এখন ওরকম থাকলে বোঝা যেত যে কে বেনামাজি, কে সুদখোর, ঘুষখোর, বা কে লোক দেখানো কুরবানি করছে। তাহলে এই কথাটা এই জন্য নিয়ে আসলাম যে আল্লাহ তাকওয়া দেখেন, কে তাকওয়ার ভিত্তিতে কুরবানি করছে, কে তাকওয়ার ভিত্তিতে কুরবানি দিচ্ছেন, কে নিজেকে সঁপে দিচ্ছেন আল্লাহর দরবার একমাত্র ত্যাগের স্পৃহা নিয়ে, যেন আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করলাম। এটি হচ্ছে কুরবানি, যাতে করে আমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি। সংক্ষেপে কুরবানির যে পশু, আমরা পশু যেটা ক্রয় করব সেটা অবশ্যই সুঠাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 8 শ্রেণীর পশুর ব্যাপারে বলেছেন, সামানিয়াত আজওয়াজ। আল্লাহ কোরআনে বলেছেন এই কথা যে আমি যত পশু প্রাণী সৃষ্টি করেছি সব হলো 8 প্রকারের। তার মিনাজ্জান ইসনাইনে, ভেড়া হলো 2 প্রকার, নর এবং মাদি। মিনাল মাজ ইসনাইনে, ছাগল 2 প্রকার, নর এবং মাদি। মিনাল ইবিল ইসনাইনে, মিনাল বাকার ইসনাইনে। আল্লাহ বলছেন যে ওটও 2 প্রকার, গরু 2 প্রকার, নর এবং মাদি। তাহলে ওট, গরু আর ছাগল, এই 3 শ্রেণীর হলো। মানে ছাগলের মধ্যেই ভেড়া দুম্বা পড়বে, ওটা এক জাত। আর উট, গরু, মূলত 3 প্রকারের প্রাণী দিয়ে কুরবানি করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেছেন এই পশুগুলি, ওট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এই পশুগুলি দিয়ে আমরা কুরবানি করব। কুরবানির পশু সুঠাম, সুন্দর, সতেজ হওয়া একান্ত জরুরি। যদি কানা হয়, খোঁড়া হয়, ল্যাংড়া হয়, স্পষ্ট রোগা হয়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উবাইদা ইবনে ফায়রুজ রাহিমাহুল্লাহ তিনি বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করলেন যে মা কারিহা ও নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আযাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন পশু কুরবানি করতে অপছন্দ করতেন এবং নিষেধ করতেন আমাকে বলেন। হাদিসনি, আমাকে বলেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাকে একটা হাদিস এই ব্যাপারে শোনান। বারা ইবনে আযিব তখন উবাইদা ইবনে ফায়রুজকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর পশুকে কুরবানি করার ব্যাপারে নাজায়েজ ঘোষণা করেছেন। আরবাতুন লা ইউজজিনা ফিল আযাহি, 4 শ্রেণীর পশু কুরবানি করা নাজায়েজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারা ইবনে আযিব বলছেন আল আওরাউ বাইনু আওয়ারুহা, স্পষ্ট যেগুলি কানা, চোখে দেখে না। ওয়াল মারিদাতুল বাইনু মারাদুহা, স্পষ্ট, একেবারে স্পষ্টতা যে রোগা, অসুস্থ,
বোঝা যাচ্ছে সেগুলি নাজায়েজ। তারপরে কি, ওয়াল আরজাউল বাইনু দালুহা, যেটা একেবারে খোঁড়াই, স্পষ্ট খোঁড়ানো খোঁড়ানো হাঁটে, এরকম পশু দ্বারা কুরবানি হবে না, যেটা খোঁড়া। ওয়াল খিসরাতুল্লাতী লা তুনকি, আর যেটা একেবারে জীর্ণ শীর্ণ, গায়ে গোস্ত নেই, হাড় হাড্ডি শুধু, একেবারে জীর্ণ শীর্ণ, হাড় দেখা যাচ্ছে, এমন এই 4 শ্রেণী কুরবানি নাজায়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উবাইদা ইবনে ফায়রুজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন বারা ইবনে আযাবকে, তো তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর বললেও আন আকরাহু, আমি অপছন্দ করি, আইয়াকুনা নাকসুন ফিল উজুনে ফিল কারনে ফিস সিন্নে, পশুর শিং, কান, দাঁত এগুলি যদি নষ্ট থাকে, ক্ষতিগ্রস্ত হয়, ত্রুটি থাকে, তাহলে আমি এগুলি দ্বারা কুরবানি করতে অপছন্দ করি। তখন বারা ইবনে আযাব বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার 10 বছরের জীবনে এরকম কথা বলেননি যে শিঙে ত্রুটি থাকলে কুরবানি হবে না, দাঁতের ত্রুটি থাকলে কুরবানি হবে না, কানের ত্রুটি থাকলে কুরবানি হবে না। ফামাহকারিতা মিনহু ফাদাহু, অর্থাৎ তুমি যেটা বলছো সেটা প্রত্যাখ্যান করে নাও। লা তুহাররিমহু আলা আহাদিন, অন্য কারোর জন্য এটা হারাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4 শ্রেণীর পশু কুরবানি নাজায়েজ এসেছে, ওই 4 শ্রেণী। তাহলে এই হাদিস স্পষ্ট হয় যে শিং যদি অর্ধেক ভাঙাও হয়, কান যদি অর্ধেক কাটাও হয়, দাঁত যদি 2-1টা নাও থাকে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে। তা আমাদের দেশে একটা প্রথায় চলে এসেছে যে খুঁত হলে হবে না, কথায় ভিত্তিহীন। খুঁত কাকে বলে? কুরবানির পশু সুঠাম হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর পশু নাজায়েজ বলেছেন, ওই 4 শ্রেণী বাস। দেখতে হবে কানা কিনা, দেখতে হবে খোঁড়া কিনা, দেখতে হবে রোগা কিনা, দেখতে হবে কি জীর্ণ শীর্ণ কিনা, এই 4 শ্রেণী। এছাড়া লেজ যদি একটু কাটাও থাকে, শিং যদি একটু ভাঙাও থাকে, কিন্তু পশু যদি সুঠাম থাকে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি হবে, এটা স্পষ্ট হাদিস। এই হলো কথা। তাহলে এরকম সুঠাম পশু আর কি কুরবানির জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা পশু ছাড়া তোমরা জবহ করো না, কুরবানি করো না। তাহলে যেই পশুটা কুরবানি করব সেটা কি হতে হবে? দাঁত হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে একটা কথা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আয়াসরা আলাইকুম, যদি খুবই কঠিন হয়ে যায় যে দাঁতওয়ালা পশুই পাওয়া যাচ্ছে না দুনিয়াতে, ফাতাসবাহু জাযআম মিনাজ জান, তাহলে 6 মাসের একটা ভেড়া কুরবানি করো। এটা কখন? যখন দাঁতওয়ালা আপনি পাচ্ছেন না। কিন্তু দাঁতওয়ালা পশুর তো অভাব নেই। আশা করি হাদিসটা বোঝা গেল। যখন পাওয়াই যাচ্ছে না আপনার এলাকায়, বাংলাদেশে দাঁতওয়ালা পশুই না, আপনি পাচ্ছেন না, খুবই কঠিন, তখন 6 মাসের একটা ভেড়া এটা কুরবানি দিলে হবে। অথবা দাঁতের উপযুক্ত হয়ে গেছে, এখনো দাঁতে নিয়ে আবহাওয়ার কারণে, এই পশু কুরবানি দিলে কুরবানি হবে। সংক্ষেপে আমরা কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুযায়ী পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করব, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, অমোঘ বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেছেন, সাহাবীদেরকে করার নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাফশিন আকরানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিংওয়ালা দুম্বা আনার জন্য আমাকে নির্দেশ দিলেন। ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়া ইয়াবরাকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন, যেই দুম্বা পা কালো, চোখ কালো, পেট কালো, সব কালো, কালো বর্ণের। ফাউতিয়া বিহি লিউযাহিয়া বিহি, যখন এই কালো বর্ণের ভেড়াটা আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হালুমিল মুদিয়া, তাহলে এখন একটা ছুরি আনো, ইশহাজিহা বিহাজারিন, পাথরে ঘষে ছুরিকে ধার দাও। ফাফালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তাই করলাম। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবশা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিলেন আর দুম্বা নিলেন। ফাসজাহু সুম্মা যাবাহাহু, এরপরে ওই দুম্বাকে মাটিতে ফেলে জবহ করার সময়তে বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার।
এই বললে তিনি জবহ করলেন, হাদিস মুসলিম। তাহলে তিনি পরিবারের পক্ষ থেকে একটি দুম্বা দিলেন। বুখারীর আরেকটা বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশাতিল ওয়াহিদাতি আন জামি আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি দিলেন। বুখারীর আরেক বর্ণনায় এসেছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনে আমলাহাইনে আকরানাইনে। দুইটা দুম্বা কুরবানি করলেন, দুটা শিংওয়ালা, দুটা চক্ষুওয়ালা, কালো এবং সাদা ধূসর বর্ণের মিশ্রিত বর্ণের দুম্বা দুইটা তিনি কুরবানি করলেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা বিসমিল্লাহ আল্লাহু আকবার এই বলে। তাহলে এই হাদিসগুলি দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো বছর তিনি পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিয়েছেন, কোনো বছরে একটা ভেড়া দিয়েছেন, কোনো বছরে দুটা দুম্বা দিয়েছেন। এগুলি হাদিস দ্বারা বোঝা যায় পরিবারের পক্ষ থেকে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুকুম করলেন, নির্দেশ দিলেন, কাল্লাতিল ইবিল আল আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন উট কমতি দেখা গেল, ফামারাহুম আয়ানহারুল বাকারা, তখন তিনি সাহাবীদেরকে গরু কুরবানির নির্দেশ দিলেন। তার মানে সাহাবারা পরিবারের পক্ষ থেকে একটি, দুটি, পাঁচটি, সাতটি গরু কুরবানি দিয়েছেন, এটা বোঝা যায়। সামর্থ্য থাকলে আপনি দুটা, পাঁচটা, সাতটা, 10টা দিতে পারেন, দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টি উট কুরবানি করেছিলেন। 63টি উট তিনি নিজে হাতে জবহ করেন, আর 37টি উট আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি জবহ করে 100টা উটের গোশত ফকির মিসকিন দরিদ্রকে পাঠিয়ে দাও। তবে এখানে আর একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে নিয়মিত 10 বছরই কুরবানি করেছেন। বাড়িতে মুকিম অবস্থায় থাকতে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেছেন। বিদায় হজে ওটা হজের সাথে সম্পৃক্ত কুরবানি, 100টা কুরবানি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারের পক্ষ থেকে আলাদাভাবে 100টা উট কুরবানি করলেন, ওটা ফকির মিসকিনকে বিলিয়ে দিবেন বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে একটা গরু পরিবারের পক্ষ থেকে কুরবানি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা আনহু ওয়ান আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে ফি হাজ্জিল ওয়াদাই ইয়ানহারুল বাকারা, তিনি একটা বাকারাতান ওয়াহিদাতান, একটা গরু কুরবানি করলেন পরিবারের পক্ষ থেকে। তাহলে বিদায় হজে রাসূল সর্বমোট 101টা কুরবানি করেছেন। কতটা কুরবানি করেছেন? 100 উট। মানে কি 100 উট? এখানে এখন একটা উটের দাম কত? 10 লাখ, 12 লাখ, 8 লাখ, 15 লাখ। 10 লাখ করে ধরেন তো দেখি 100টা উটের দাম কত হয়? 10 কোটি। কথা বুঝেননি মনে হয়? তাহলে 10 কোটি। পৃথিবীতে এমন লোকই নাই যে 10 কোটি টাকাতে কুরবানি দিবে। কে আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি বিবাহ করলেন তখন মোহর হিসেবে দিয়েছিলেন 20টা উট। তাহলে 20টা উটের বর্তমান দাম কত? 2 কোটি টাকা। তো দেখেন তো কে 2 কোটি টাকা মোহর। তবে রাসূল বলছেন যে খায়রুন নিকাহি আইসারু, সবচেয়ে উত্তম বিবাহ ওই বিবাহ যেই বিবাহে 2 টাকা, 5 টাকা, 2000 টাকা মোহর আনা। কিন্তু এখন মোহর আনা বেশি হলেই নাকি একটু নাম, বলছে যে আমার মোহর আনা 20 লক্ষ টাকা। এটা মোটেও আদায় করে না। কথা বুঝেননি মনে হয়? বিবাহে যত মোহর কম হবে তত বরকত হবে। 101টা কুরবানি করেছেন, 100টা কুরবানি করেছেন উম্মতের জন্য, যে ফকির মিসকিন খাবে। আর একটা গরু দিয়েছেন কার জন্য? পরিবারের পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? পরিবার। এবং তিনি ওই বিদায় হজেই আরাফার ময়দানে ঐতিহাসিক বক্তব্য দিলেন, কি? ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন ওয়াজিয়া
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমোঘ বিধান কায়েম করে গেলাম, কি তোমরা প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি দিবে। পরিবারের পক্ষ থেকে কতটি? একটি। সামর্থ্য থাকলে দিতে পারেন বেশি, তো পরিবারের পক্ষ থেকে একটি দিতে হবে। এখন সাহাবায়ে কেরামের যুগে কি হতো কুরবানি? সাহাবায়ে কেরামের যুগে কিভাবে কুরবানি দিতেন সাহাবীগণ, এটা হাদিসে আসছে। আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, তিনি আবু আইয়ুব আল আনসারী, দেখেন কুরবানির যত হাদিস আপনি পাবেন সব দেখবেন যে মদিনার সাহাবীরা বর্ণনা করেছেন। কেন? কুরবানি তো বিধানই চালু হয়নি মক্কায়। আপনার আবু আইয়ুব আল আনসারী, বারা ইবনে আযিব সব মদিনার সাহাবী, মদিনাতে জন্ম, মদিনাতে বড় হওয়া। আবু আইয়ুব আল আনসারী মদিনার 10 বছরই সাথে সাথে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমনকি মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রথম যেদিন আসেন সেই দিনই কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? এই আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আবু আইয়ুব আল আনসারীর বাড়ি দোতলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না যে আপনি দোতলায় থাকেন, রাসূল বলছেন না আমি নিচতলায় থাকি। তো আবু আইয়ুব আল আনসারী বলছেন না না আমি উপরে ঘুমাবো, আপনি আমার নিচে ঘুমাবেন, আপনি উপরে যান। রাসূল সাল্লাল্লাহু উপরে গেলেন। এই যে প্রথম আশ্রয় নেন আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। এই আবু আইয়ুব আল আনসারীকে জিজ্ঞাসা করছেন তাবিবিদ্দান আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কাইফা কানাতি যাহি আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ কিভাবে কুরবানি করতেন? তখন আবু আইয়ুব আল আনসারী বলছেন কানা রাজুলু ইউযাহি বিশাতি আনহু আন আহলি বাইতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম পরিবারের পক্ষ থেকে একটি বকরি, একটি গরু, যা সামর্থ্য থাকে এক পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন। এই কয়েকটা হাদিস ধারাবাহিকভাবে বলার পরে আমরা বলতে এটা চাচ্ছি যে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন আমাদের দেশে ওই যে সেদিন আমার শিক্ষকদেরকে নিয়ে বললাম অফিসে যে রমাদানে আসলে রমাদানের মারামারি, ঈদের সময় আসলে ঈদের মারামারি, কুরবানির সময় আসলে কুরবানির মারামারি। রমাদানে এই, ঈদের এই, কুরবানির এই। তো পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিতে হবে এ বিষয়ে পৃথিবীর কেউ মতপার্থক্য করেনি, তবে একজন ইমাম করেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে পরিবারের পক্ষ থেকে একটি দিলে হবে না, পরিবারে যদি 10 জন থাকে তাহলে 10টা ছাগল দিতে হবে, না হলে কুরবানি হবে না। এই জন্য হানাফি মাযহাবের লোকেরা খুব বড় বিপদে। পরিবারের পক্ষ থেকে একটি দিলে হবে না, পরিবারের সদস্য যত ততটা কি কুরবানি দিতে হবে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে 7 ভাগে কুরবানি দিলে বাতিল, এগুলি ইমামদের ফতোয়া, খুব ঝামেলা। কিন্তু সর্বসম্মত মতে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি এ বিষয়ে পৃথিবীর কেউ মতপার্থক্য করেননি। কেন? সরাসরি কার পক্ষ থেকে আদেশ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সমস্যা হলো ভাগা কুরবানি নিয়ে, যে ভাগা কুরবানি যাবে কি যাবে না, কুরবানির সময় আসলেই সমস্যা। এখন আমি কুরবানির অধ্যায় সম্পর্কে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, অন্তত কুতুবে সিত্তার হাদিসগুলি এবং মুয়াত্তা মালিক প্রসিদ্ধ যেটা প্রথম সংস্করণ, এই হাদিসগুলি খুলে আমি যেটা পেলাম যে তিরমিজির 1503 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একটা গরু 7 জনের পক্ষ থেকে দাও। কত জনের? 7 জন। এটা মুকিম মুসাফির কোনো নির্ধারিত নেই। তাবারানী কাবিরের 10,062-তে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আন বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন, সফর মুসাফির মুকিম বর্ণনা নেই, গরু 7, উট 7 জনের পক্ষ থেকে দাও। আবু দাউদের 2808 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন, 7 জনের পক্ষ থেকে গরু দাও, 7 জনের পক্ষ থেকে উট দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এগুলি মুকিম মুসাফিরের বর্ণনা নেই। তো তারপরেও হাদিসগুলি কিছু কিছু মুহাদ্দিস বলছেন এখানে 7 পরিবারের কোনো গন্ধ নেই, 7 জনার কথা আছে। কত জনার? 7 জনার, 7 পরিবারের কি নেই, কথা নেই। আর 7 জন মিলে কুরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম সফরে, হুদায়বিয়ার সফরে যখন ছিলেন,
জাবের রাদিয়াল্লাহু বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা যখন হুদাইবিয়ায় ছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছি। উট দিয়েছি 7 জনের পক্ষ থেকে, গরু দিয়েছি 7 জনের পক্ষ থেকে। আবার ইবনে আব্বাসের বর্ণনা আসছে যে 10 জনের পক্ষ থেকে উট, 7 জনের পক্ষ থেকে গরু। এগুলি সফরের সাথে সম্পৃক্ত। তো মুকিম অবস্থায় 7 পরিবার দিচ্ছেন, 7 পরিবারের হাদিস নেই। 7 জনের হাদিস আছে, কিন্তু এটা মুকিম না মুসাফির এই বিষয়ে ব্যাখ্যা নেই। তদুপরি আমাদের দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালাফ তাবিগণ থেকে এরকম কোনো প্রমাণ নেই যে তারা মুকিম অবস্থায় 7 পরিবার মিলে একটা গরু উট দিয়েছেন, এরকম কোনো হাদিস নেই। হাদিস আছে 7 জনের পক্ষ থেকে, তবুও সেটা সফরের সাথে সম্পৃক্ত এগুলি। এখন তার মানে 7 জনে কুরবানি দিলে কি হবে না? হবে। 7 জনের নেকি হবে, পরিবার নেকি পাবে কি পাবে না আল্লাহু আলাম, আল্লাহ জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিবারের পক্ষ থেকে কয়টি কুরবানি? একটি। তো দেখেন, কুফার আলেম ওলামা, কুফায় যারা সাহাবীরা থাকতেন, কুফা এই হাদিসকে সামনে এনে দলিল দিচ্ছে যে না, সাহাবীরা 7 জনে কুরবানি করেছেন। তো সব সাহাবীদের জন্মই তো মক্কা মদিনায়। মক্কা মদিনা থেকে কুফার দূরত্ব 1200 কিলোমিটার। তো সাহাবীগণ কুফায় গেছেন, তো কুফায় তো সাহাবীরা মুসাফির। প্রখ্যাত তাবিঈবিদ্বান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করছেন, 7 জনে মিলে কি একটা কুরবানি দেওয়া যাবে? তাও 7 জন, কোনো পরিবারের কথা নেই। 7 জনে, মানে সফরের হাদিসের আলোকে সাহাবারা আলোকপাত করছেন, 7 জনে কি দেওয়া যাবে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কিভাবে একটা গরু 7 জনের পক্ষ থেকে হয়? একটা গরু তো 7টা আত্মা হয় না, অথচ আল্লাহ চাচ্ছেন যে পরিবারের পক্ষ থেকে একটা। তখন ইমাম শাফিঈ বলছেন, না না, আপনার তাহলে কুফার সাহাবীগণ তো বলছেন 7 জনে একটা কুরবানি দেওয়া যায়। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওটা আমার জানা নেই, ওটা আমার জানা নেই। এই হাদিসটা দলিল। তারপরও কুফার সাহাবীগণ, মানে কুফার সাহাবীগণ কি কুফা থেকে উৎপত্তি হয়েছে না? কুফার সাহাবীর জন্ম কোথায়? মক্কা মদিনায়, ওরাও মুসাফির। তো এই হলো ঘটনা। কিন্তু মক্কায় মদিনায় এরকম ঘটনা ঘটেছে যে 7 পরিবারের 7 জন সাহাবী 7 পরিবারের পক্ষ থেকে গরু দিয়েছে বা উট দিয়েছে, এরকম হাদিস নেই। তাহলে পরিবারের পক্ষ থেকে একটি উট, 7 জনের পক্ষ থেকে একটি উট, ওটা 7 জনের দেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটাই বোঝা যায় যে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি, এটাই কোরআন সুন্নাহর অনুকূলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বলছিলাম এই যে ব্যাপারে সফরের সাথে আমরা খাস করিনি, বা অনেকে বলছেন আমরা সফরের সাথে খাস করছি। মানহাজের দোহাই দিয়েই যেমন এক শ্রেণীর মানুষ 4 ইমামের দলিল কোরআনেই খুঁজে পেয়েছে, কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আর উলুল আমরকে মানো। তাই তো মাযহাবী বিদ্বানগণ বলছে উলুল আমর হচ্ছে 4 জন, ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, আবু হানিফা। তো যেই আয়াত দিয়ে সব কোরআন হাদিস মানা যাবে, সেই আয়াত দিয়ে মাযহাবীরা মাযহাব মানার জন্য আমাদেরকে চাপিয়ে দিচ্ছে। অবাক যে উলুল আমর শুধু 4 জন কেন হবে? উলুল আমর হবে হাজার হাজার হতে পারে। যারা ফুকাহা, যারা ওলামা, যারা সলেহিন, কোরআন হাদিসের পণ্ডিত, তারা উলুল আমর। শুধু 4 জন কেন? তো আজকে এক শ্রেণীর মানুষ মানহাজের দোহাই দিয়ে ভাগা কুরবানির ব্যাপার উৎসাহিত করছে, কিন্তু তারপরও তারা বলার পরে ছোট্ট করে একটা কথা বলছে, পরিবারের পক্ষ থেকে একটি দেওয়াই উত্তম। কি সুন্দর কথা বলে দিল। তা আমরা আহলে হাদিস মানুষ সারা জীবন ইখতিলাফকে ছেড়িয়ে উত্তমটা করতে চাচ্ছি, তাহলে আমরা সমাজে কেন বলছি এই কথা? আর তারপরও দেখতে হবে 7 জনার যে সাহাবীদের মানহাজ, সাহাবীদের নীতিতে কুরবানি হচ্ছে কিনা। সাহাবীরা 7 জনে করেছেন, 7 জনে, 7 পরিবার নয়, 7 জনে করেছেন। তোরা তো কেউ বেনামাজি ছিল না। তা আপনার সমাজে যে 7 জনে কুরবানি করছেন, দেখেন বেনামাজি কিনা। ওরা তো কেউ সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ ছিল না,
দেখেন যে আপনার 7 জনের মধ্যে কে সুদখোর, ঘুষখোর, মাদকখোর, সিগারেটখোর, জর্দাখোর, এটা দেখতে হবে। বিষয়টা স্পষ্ট। আপনি কি মনে করেন কাফের মুশরিকদের ভিতরে হালাল হারামের প্রতিক্রিয়া ছিল? কাফের মুশরিকদের ভিতরে হালাল হারামের প্রতিক্রিয়া ছিল। আপনি কি মনে করেন যেই জিনিসটা ভাগে করতে হয় সেই জিনিসের ভাগ যারা ভাগ দিবে তাদেরও বিশ্বস্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের ঘটনা, কি ঘটনা? কাবা ঘর রিকনস্ট্রাকশন করবে, আবার নতুন করে পুনর্নির্মাণ করবে কাবা ঘর। বন্যায় ভেঙে গেছে দেওয়াল, ইব্রাহিমের ভিতটা শুধু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল বাপ বেটা যে ভিতটা তৈরি করেছিলেন, 4 দেওয়াল, তার ভিত কোনোভাবে আছে, কিন্তু মাটি আর পাথর দ্বারা করা, তো বন্যায় ওপর থেকে ঢুসে গেছে। এখন এই 4 দেওয়াল আবার কাবা ঘর নির্মাণ করবে। বনু আব্দে মানাফ, বনু হিসাম, তারপরে বনু আব্দুল মুত্তালিব, এই বিভিন্ন গোত্রের লোকেরা মিটিং করলো। সবাই মিটিং করে রায় আসলো যে 4টা দেওয়াল, তাহলে এক একটা দেওয়াল কয়েকজন গোত্র মিলে মিলে দায়িত্ব নেওয়া হোক। মিটিং এই হলো। তো মিটিং এটাও হয়েছে যে প্রত্যেকটা গোত্রের হালাল বৈধ টাকা হতে হবে, না হলে কাবা ঘরের প্রাচীর নির্মাণ করতে আমরা দিব না। দেখেন কাফের মুশরিকরা কাবা ঘর, মানে পত্তলিগেরা, মক্কার যারা শিরকি আকীদায় বিশ্বাসী, এরাই এই বনু আব্দে মুত্তালিব, বনু হিসাম, বনু আব্দে মানাফ, এই যে গোত্রগুলি, এরা কি মুসলমান নাকি? না, এরা মূর্তি পূজক। এই মুশরিকরা মিটিং করে বলছে হালাল টাকা হতে হবে, যার টাকা হালাল সে প্রাচীর নির্মাণ করবে। একটা দেওয়াল 2-3 জন গোত্র, আর একটা দেওয়াল আর 2-3 জন, এই মিলে 3টা দেওয়ালের কাজ শেষ। দক্ষিণ পূর্বের কর্নারের দেওয়ালটা নির্ণয় করতে পারেনি। এই দেওয়ালের এই দায়িত্ব পড়েছিল বনু আদিল, এই লোকটার উপরে, এই গোত্রের উপরে। বনু ইবনে আদিল গোত্রের কাছে হারাম টাকা ছিল, হালাল টাকা ছিল না। আপনি কি এটা জানেন যে কোথায় 1450 বছর পূর্বের ঘটনা? এখনো ওই প্রাচীরটা ওইভাবেই আছে, 1450 বছর থেকে ওইভাবে আছে এখনো। হারাম টাকার কারণে ওখানে প্রাচীর উঠাতে পারেনি। এখন যারা ওই মক্কার কাবা ঘর তওয়াফ করে, ওটা হাতিম নাম দিয়েছে এখন, মানে পরিত্যক্ত অংশ। ইব্রাহিম আলাইহিস সালামের মূল ভিতের উপরে ইবনে আদি গোষ্ঠী প্রাচীর নির্মাণ করতে পারেনি। বলেন তো কেন পারেনি? তাদের কাছে কি টাকা ছিল না? হালাল টাকা ছিল না। এই ইব্রাহিমের মূল ভিতকে এক অংশে রেখে ভিতর দিয়ে নতুন করে 4টা দেওয়াল দিয়ে কাবা ঘর তৈরি করা আছে, আর এই সাইডে পরিত্যক্ত অংশ এখনো আছে। ইব্রাহিমের মূল ভিত এখনো আছে, এক প্রাচীর। কিন্তু আপনাকে তওয়াফ করতে গেলে এই হাতিমের বাহির দিয়ে তওয়াফ করতে হবে, কেন ওটা হচ্ছে কাবার মূল প্রাচীর। আমি বোঝাতে পারছি না, ওটা প্র্যাকটিক্যাল আপনাকে দেখা দিলে বুঝবেন। এখনো পরিত্যক্ত, নাম দিয়েছে হাতিম, মানেই পরিত্যক্ত এখনো। বলেন তো কেন পরিত্যক্ত হয়ে আছে এখনো? ওই গোত্রের কি টাকা ছিল না? তারা চিন্তা হালাল হারাম, আর এখন আমি মুসলিম, আমি চাকরি করি, হারাম টাকা দিয়ে ইবাদত করি। যেই ইবাদত শরিকানাই করা যায় সেই ইবাদতে দেখতে হবে। ব্যবসা শরিকানাই করা যায়, কুরবানি শরিকানাই করা যায়। তাহলে ব্যবসা যদি শরিকানাই করেন, একজন বলছে যে শরিকানাই যদি আমি কুরবানি দিই, যার টাকা হারাম তার কুরবানি কবুল হবে না, কিন্তু হালাল হলে তারটা কুরবানি হবে। বাহ, পশু একটা, নফস একটা, রক্ত একটা, গোশত একটা, আপনি ভাগ করে দিলেন কেমন করে? ব্যবসা 7 জনে করছেন, একজনের ব্যবসার ভিতরে সুদের টাকা আছে, তাহলে গোটা ব্যবসা কি? আশ্চর্য কথা। তাহলে এটা আপনি কুরবানি সাহাবীদের মানহাজ অনুযায়ী কুরবানি করেন। দেখেন তারা বেনামাজি ছিল না, আপনার বেনামাজি কিনা আছে, এটা কি মেনে নেওয়া যাবে? বেনামাজির জানা যায় নাই, কুরবানি বহু পরে, আগে নামাজ তারপরে কুরবানি। যাক, খুতবা দীর্ঘ হয়ে গেল। কুরবানি করার পদ্ধতি, কুরবানির গোশত ফকির মিসকিনকে দিবেন, নিজে খাবেন। রাসূল বলছেন তুমি খাও, ফকির মিসকিনকে খাওয়াও, জমা করে রাখো, কিন্তু ফকির মিসকিনের হক আছে, তাদেরকে না দিলে কুরবানি হবে না। কুরবানি পশু আমরা সঠিকভাবে ক্রয় করব, কুরবানি কিনব,
জবহ করব সঠিক পদ্ধতিতে, কোটা বাছা করব, ফকির মিসকিনকে দিব, নিজে খাবো। সর্বোপরি কুরবানি থেকে আমরা প্রথমের যে দীর্ঘ আলোচনা করেছিলাম, আমাদেরকে ত্যাগী হতে শিখতে হবে। ভোগবাদী আমাদের বর্জন করতে হবে, আর আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের মানহাজের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের কুরবানি, আমাদের ইদায়েন, সবকিছু, আমাদের আমল ঈমান কবুল করুন। আল্লাহ তুমি আমাদের পরিশ্রমকে কবুল করো, আমাদেরকে তোমার দ্বীনের পথে ত্যাগী হওয়ার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু